আহ, অসাধারণ আরাম। জীবনের সব সুখ যেন এখানে, এই হাগুতে। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে নাচে হেসে। No, 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 no. সারাঙ্গেও, মানে আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে বালে আবার কি? যে হয় হোক, দেখে মনে হয় যে খুব শিক্ষিত আর বড়লোক ঘরের ছেলে। না, আজই এর বাড়ি বউ হয়ে যেতে হবে। তুমি এত কি ভাবছো? তোমার কি আমার পছন্দ হয়নি? তোমার ওই ফোঁদের মতন মুখ আমার আবার পছন্দ হবে না? কি বললে? না না, আমি বলছিলাম তোমার মুখ খুব সুন্দর। তোমার মুখ দেখে মনে হচ্ছে আমাকে তোমার খুব পছন্দ হয়েছে। না, এই সুযোগ ওর বউ সেজে ওদের বাড়ি সব লুট করে নিয়ে আসতে হবে। তাহলে চলো, আজই আমরা দুজনে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে চলো। তুমি একটু এখানে দাঁড়াও, আমি বাড়িতে একটু জানিয়ে দিই। তুমি বলে দিও তোমার জামাই কতটা ভালো। হ্যাঁ বল মা, কিছু হলো? হ্যাঁ বাবা, রোজ দিনের মতো আজকেরও একটা বড় গাধাকে পেয়ে গেছি। মা, তুই এমন ভাবে ব্যবহার করবি যারা কিছু না বুঝতে পারে। হ্যাঁ বাবা, তোমার ওই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। চলো এবার যা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। মা, ও মা, তোমার জন্য দাসী নিয়ে এসেছি। এ তো টাকা না দিয়ে চাকরানি পেয়ে যাচ্ছি। যে যেই ভাবে ভাবুক, আমি তো সুঁজে ঢুকবো আর বাঁশ দিয়ে বেরিয়ে যাবো। নাও নাও, প্রণামটা সেরে ফেলো। বৌমা, তোমার কোনো চাপ নিতে হবে না, তুমি এখন রুমে প্রবেশ করো। ভেবেছিলাম বড় মাল্লার পার্টি, ভিতরে ঢুকে দেখি অন্য কিছু। অত কিছু ভাবলে হবে না, আমি এসেছি খালি হাতে আর যাব ভরা হাতে। বউ, তুমি এত কি ভাবছো? তুমি চিন্তা করো না, তোমার খাওয়া পড়ার কিছুর অভাব হবে না। চাপ নিও না স্বামী, আজ থেকে তোমাদের দায়িত্ব আমিই নিলাম। আমার সুইট বৌমা। সুইট হার্ট, তুমি এখন একটু রেস্ট নাও।
মা আমার কি হলো রে, সব লুটপাট করে চলে গেল রে মা।